টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ে কার্যকরী বল দেওয়া আছে কত 4.8 নিউটন এন্ড প্রযুক্ত বল দেওয়া আছে 7 নিউটন। মহাবিশ্বে দুটি ভিন্ন স্থানে x এবং y এর ভরের অনুপাত দেওয়া আছে। m অনুপাত ছোট হাতের m কি 81 অনুপাত 1, এদের ব্যাসার্ধের অনুপাত r/r। এই ক্ষেত্রে gx এর মানও দেওয়া আছে। আচ্ছা, সংশোধিত প্রশ্ন, মানে এখানে বোর্ডে মাঝে মাঝে প্রশ্ন ভুল করে, ওই জন্য এখানে মাঝে সংশোধিত প্রশ্ন করে। ওকে, আচ্ছা যাই হোক, গ নাম্বার আগে দেখি। উদ্দীপকের ঘটনায় গতীয় ঘর্ষণ সহগ নির্ণয় করো। গতীয় ঘর্ষণ সহগ কি? ঘর্ষণ সহগ কোনটা? মিউ না? ঘর্ষণ সহগ কি? মিউ। এটি ঘর্ষণ সহগ না? ওকে, তাহলে এটা কি? গতি অবস্থায় গতীয় ঘর্ষণ সহগ চাইছে। দেখো গ নাম্বার, প্রথমে বলছে কি বস্তুর ভর, বলছে কত 500 গ্রাম ভরের বস্তু দেয়া আছে। ভর কত? ভর হচ্ছে 500 গ্রাম বা কত 0.5 কেজি। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে কার্যকরী বল দেওয়া আছে। কার্যকারী, আচ্ছা এখানে একটু বড় করে লিখি। হ্যাঁ, কার্যকারী বল। কার্যকরী বল কত আছে? কার্যকরী বল দেওয়া আছে 7 নিউটন। ওকে, আর কি বলছে? আর প্রযুক্ত বল দেওয়া আছে। প্রযুক্ত বল দেওয়া আছে, এটা কি? আচ্ছা, কার্যকরী বল কমে f প্রাইম ধরি, প্রযুক্ত বলকে f ধরি, তাহলে বেশি ভালো হবে। কত নিউটন হচ্ছে প্রযুক্ত বল? ও সরি, কার্যকরী বল দেওয়া আছে ছিল 4.88 নিউটন। এটা তো বলে কার্যকরী বল ফের এত বেশি হয় কেন? 4.88 নিউটন। আমি এই পাশে দেখতেছিলাম। প্রযুক্ত বল আছে 7 নিউটন। ওকে, আচ্ছা, আর এদের মধ্যবর্তী হচ্ছে কি বলছে? ঘর্ষণ সহগ, গতি ও ঘর্ষণ সহগ। তার মানে গতি ও ঘর্ষণ সহগ যে চাইছে, তার মানে কি? তাহলে ঘর্ষণ বলও আছে। ঘর্ষণ বল না থাকলে ঘর্ষণ সহগ পাবা কেমনে? ঘর্ষণ বল কত? F = হোয়াট মনে করো, মোটামুটি হোয়াট। হ্যাঁ, এখন আমি তোমাদের একটা কনসেপ্ট বুঝাই। দেখো, একটা কনসেপ্ট যারা জানো ভালো কথা, যারা জানো না তারা একটু একবার দেখে নাও, তাহলে এই জায়গাটা বুঝতে সহজ হবে। হ্যাঁ, একটা ছোট্ট একটা কনসেপ্ট দেখাই, এই জায়গাটা বুঝতে তোমাদের কি হবে? সহজ হবে, বুঝতে একটু সহজ হবে। একটা ছোট্ট একটা কনসেপ্ট দেখাই। আচ্ছা, মনে করো এখানে একটা কি আছে? একটা মনে করো বক্স রাখছি আমি, একটা মাটির উপর, ভূমির উপর কি রাখছি? একটা মনে করো একটা বক্স রাখছি। এই বক্সে কি করব? হয় তুমি ঠেলবা, না হলে কি করবা? টানবা। এই বক্সে কি করবা? হয় ঠেলবা, না হলে কি তুমি টানবা। আচ্ছা, এই বক্সকে তুমি যদি ঠেলো, মনে করো তুমি এই বক্সকে তুমি এফ বলে এই পাশে ঠেলতেছো। ঠিক আছে, আর তোমার বন্ধু কি করতেছে? ও আরেকটা এফ বলে পিছনে দিয়ে টানতেছে। তুমি করতেছো কি? এই পাশে এফ বলে ঠেলতেছো, তোমার বন্ধু করছে কি? পিছনের দিকে এফ বলে টানতেছে। এখন তুমি মনে করো 10 নিউটন বলে ঠেলতেছো, টানতেছো এই পাশে 10 নিউটন বলে কি করতেছো? টানতেছো। তুমি 10 নিউটন বলে এমন টানতেছো, আর তোমার বন্ধু কি করছে? 3 নিউটন বলে পিছনের দিকে ঠেলতেছে। তাইলে তুমি বুঝতেছো তুমি 10 নিউটন বল দিতেছো, তুমি বলটা দিচ্ছ, তুমি তো বুঝতে পারো তোমার হাতে কষ্ট হচ্ছে না? 10 নিউটন বল টানা মানে কি হাতে একটু কষ্ট পাও, তুমি কিন্তু বুঝতেছো 10 নিউটনই দিচ্ছ। তোমার বন্ধু কিন্তু 3 নিউটন ভাবে হালকা করে ধরে আছে, তোর বন্ধুও কিন্তু জানে যে সে 3 নিউটন দিচ্ছে। বাট একজন বাহির থেকে যদি দেখে তোমার দুজনের কাহিনী, সে কি দেখবে? সে দেখবে এই বক্সের সামনের দিকে আগাচ্ছে কত নিউটন বলে সে দেখবে 7 নিউটন বলে। কেন? তুমি টানতেছো 10 নিউটন বলে, সে 10 নিউটন বল টানা দেখবে না। এর 3 নিউটন বল পিছে টানতেছে, সে 3 নিউটন বল টানা দেখবে না, সে দেখবে কি 7 নিউটন বল টানা। কেমনে 7 নিউটন বল টানা? তোমার 10 নিউটন বলকে মাইনাস করে দিচ্ছে এই 3 নিউটন বল পিছনের দিকে। তুমি 10 নিউটন বলে আগে যাচ্ছ, তোমাকে পিছন দিকে পিছু টান কি? পিছু টান কত? 3 না?
এইটা হচ্ছে আমার সেই পিছু টান। ফলে সে দেখতেছে কি 7 নিউটন মানে বক্সটা সামনের দিকে আগাচ্ছে, তাই না? আচ্ছা, এই 7 নিউটন যেটা আছে এটাকেই বলা হয় কার্যকারী বল। এটা কি বলে? কার্যকারী। ওকে। আর এই যে 10 নিউটনটা দিতেছে এটা তো মেইন, তাই না? এটা তো বড়, এটা তো আসলে এটা প্রায়োরিটি বেশি, এটাকে আমরা প্রযুক্ত বল। আর পিছে যে বাধা দিচ্ছে তোমার কাজে, এই যে বলটা দিচ্ছে এর নাম বাধা দানকারী বল। আচ্ছা, এখন কথা হচ্ছে বাস্তবে কি কেউ পিছন থেকে টানে? টানতেও পারে, নাও টানতে পারে। বাট তুমি কোনো বস্তু যদি 10 নিউটন টানো তাহলে দেখবো তুমি 7 নিউটন যাচ্ছে। কেন? বাধা দিচ্ছে কে? কেউ না কেউ বাধা দিচ্ছে। সেটা বাধা হইতে পারে বাতাস হইতে পারে, সেটা বাধা হইতে পারে রাস্তা। রাস্তা যে ঘর্ষণ থাকে, খড়খড়া থাকে না রাস্তা, কিছু রাস্তা দেবে স্মুথ, কিছু রাস্তা দেবে যে একেবারে বাজে খড়খড়া মাটির রাস্তাগুলো দেখো না, ওদিকে বক্স টানতে যাও দেখো কি অবস্থা হয় তোমার। তাহলে বাধা দিচ্ছে কে? বাধা কিন্তু এরা কেউ দেয় না, বাধা দেয় রাস্তা। বাধা দেয় কি? রাস্তা। এই রাস্তাটাই বাধা দেয় কিন্তু। তা রাস্তা যদি বাধা দেয় কিসের জন্য বাধা দেয়? রাস্তা বাধা ফ্রিকশনের কারণে, বাকি ঘর্ষণের কারণে, বাকি ঘর্ষণ বলের কারণে। রাস্তা বাধা দেয় কেন? ঘর্ষণ বলের কারণে। ওকে, এটা আমি এখন শিখে দিচ্ছি, তাহলে পরে ইয়াগুলো আর বুঝাইতে হবে না। রাস্তা বাধা দেয় কেন? ঘর্ষণ বলের কারণে। এই ঘর্ষণ বলকে আমরা ছোটদের রেফার করছি। যারা জানো খুব ভালো, যারা জানো না একবার দেখে নাও, আর যারা জানো তারা একবার দেখে নিলে তাহলে পড়ার রিভাইজ হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে দেখো একটা বইটি কি করছে, ও কার্যকরী বল কত দিয়েছে? 4.8, প্রযুক্ত বল 7 নিউটন। আচ্ছা, আর বলছে গতি ঘর্ষণ সহ। এখন কথা বুঝো, আমরা কি জানি যে যেই বলটাও দিচ্ছে কার্যকারী বল, ওটাকে আমরা এফ ধরতেছি, ঠিক? একে বাধা দিচ্ছে কে? ঘর্ষণ বল না, ওটাকে আমরা ছোট হাতের এফ ধরতেছি, এটাও ঠিক। ইকুয়াল টু কি হচ্ছে? থার্ড পার্সন কি দেখতেছে? যেই বলে চলতেছে, যেমন যে 7 নিউটন কেমন আছে, 10 থেকে 3 মাইনাস করে 7 নিউটন হচ্ছে, তাই না? ওটাকে আমরা এম এ বলি আসলে, ঠিক আছে? ওটাকে এফ প্রাইমও বলতে পারো বা এম এও বলতে পারো, এম এ বলাটা বেশি স্মার্ট। ওকে, আচ্ছা, তাহলে আমার এফ কত? এফ কত দেওয়া আছে? 7 নিউটন। ওকে, মাইনাস এই এফ আমরা জানি না, একটু ফাঁকা থাকে এই জায়গাটা, একটু ফাঁকা থাকে, ওকে, ইকুয়াল টু কি? এম এ। এখন এই এফ কেমনে আসে? এই এফ আসে হচ্ছে, মনে করো একটা বক্স রাখছো তুমি, এই বক্সটা ফ্রিকশন থেকে কারণটা পিছে, এফ থাকে সবসময় পিছে। এই বক্সটার ভূমির দিকে যে বলটা থাকে, ভূমি যেই টানটা মারে কিসের জন্য? ওজনের কারণে, এমজি এর কারণে, এর ভর গুণন ত্বরণ, ওজন নিচে। আচ্ছা, বক্স দিচ্ছে কি? ভূমিকে ক্রিয়া বল দিচ্ছে। এর প্রতিক্রিয়া বল কই থাকে? ভূমি ওকে বক্সকে দেয়। দেখো এই বোতলটা মনে করো আমি এই ক্যালকুলেটরের উপর রাখলাম, ঠিক আছে? এই বোতলটার ক্রিয়া বল ক্যালকুলেটরের উপরে, আর ক্যালকুলেটর কর্তৃক প্রতিক্রিয়া বল বোতলের উপরে। জিনিসটা বুঝো, মনে করি এই কলমটা এখন ক্রিয়া বল কোথায়? কার উপর? ক্যালকুলেটরের উপর। আর প্রতিক্রিয়া বল কিন্তু এমনি হবে না, প্রতিক্রিয়া বল হয় ক্যালকুলেটর কর্তৃক বোতলের উপর। তাহলে ভূমি কর্তৃক বক্সের উপর কোনটা হবে? প্রতিক্রিয়া বল হবে না? আর কি হবে? ভূমি কর্তৃক বক্সের উপর বল। আমার তো দরকার ওটাই, ভূমি কর্তৃক বক্সের উপর বলটা তো দরকার, তাই না? আচ্ছা, তাহলে আমার কি হবে? এফ ইকুয়াল টু আমার আর লেখা যায় না। আর কথা হচ্ছে প্রত্যেকটা রাস্তার জন্য ঘর্ষণ এক এক রকম। আচ্ছা, বেসিক্যালি এটা সমানুপাতিক আর হয়, এটা কিন্তু বেশি। আচ্ছা, তোমাদের পুরোটাই বুঝাচ্ছি, দেখাচ্ছি। এখানে বেসিক্যালি হয় কি? এফ সমানুপাতিক আর হয়। হ্যাঁ, এফ সমানুপাতিক আর হয় কেন? আর এর মান যত বাড়বে এফ এর মান তত বাড়বে। তুমি একই রাস্তায় 10 কেজি ভরের বস্তু নিয়ে যাও, যেমন কষ্ট হবে, 100 কেজি বস্তু নিয়ে যাও তার থেকে বেশি কষ্ট হবে। কারণ কি? 100 কেজি বস্তুর আর বেশি, ফলে কি? ফ্রিকশনটা বেশি হয়। বাট কিছু একটা জিনিস তো কনস্ট্যান্ট থাকে, রাস্তা ভেদে কিছু একটা জিনিস তো কনস্ট্যান্ট থাকে। সেটা কি থাকে? সেটা থাকে মিউ, বা ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, মিউ আর। এখন কথা হচ্ছে ক্রিয়া বল যা
প্রতিক্রিয়া বল সমান, আমার আর ইকুয়াল টু mg হয়, ক্রিয়া বল যা প্রতিক্রিয়া বল সমানই, তাহলে আমি এখানে শেষমেশ কি লিখতে পারি, F ইকুয়াল টু মিউ এম জি লিখতেই পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট কনসেপ্ট তো বুঝা গেছে তাই না, এটা কিন্তু কনসেপ্ট, এটা কি, এটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা এটা না, এগুলো কি, এগুলো আমার কনসেপ্ট। ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এই কি লিখতে পারি, মিউ এম জি, ঠিক আছে। আচ্ছা, তা আমার এখান থেকে দেখো কি কি দেয়া আছে, আমার 7 জানি আছে, ওকে, মাইনাস মিউ আমার বের করতে বলছে, এম এর মান কত 500 গ্রাম, মানে কি 0.5 কেজি, ইনটু জি কত 9.8 ইকুয়াল টু কত 4.88, ঠিক আছে। তাহলে এখানে মিউ বের করতে পারবো না, পারবো, এগুলা কি শিখে দেওয়া আছে, মিউ আমরা ইজিলি বের করে নিতে পারি। এখন দেখো খুব সহজ একটা জিনিস এত কঠিন করে বুঝাইলেন কেন, কঠিন করে বুঝাইছি কারণ সহজ জিনিসগুলোই পারবো না, সমস্যা তো এই জায়গায়, সহজ জিনিসগুলো কি করো না, পারো না। আর যারা পারো ভালো কথা, যারা পারো না তার তো বুঝো নাই, তাই না, বলবো যে এই সময় আসে এত ডিটেলস কেন দেখাচ্ছে, এত সমস্যা নেই ভাই, বুঝো না। অনেকেই আছে যেগুলো কনসেপ্ট অনেক ভেজাল রাখছো বা কি ভুল মিসকনসেপশনে চলে গেছো, ওকে, ওর জন্য। আর এটার ক্ষেত্রে দেখবা এটার কোনো একক হয় না, কারণ এটা হচ্ছে কোনো এককবিহীন, এটার কোনো একক নাই, ওকে। এটা আমার কি এরে মরম ডুম অ্যান্সার, ওকে, এটা আমার অ্যান্সার। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ, মোটামুটি আমাদের অ্যান্সার পাওয়া শেষ। এরপর দেখো আরেকটা কোশ্চেন আছে, আশা করিছি বুঝিতে পারিয়াছো, আশা করি বুঝিতে পাইছো, তাই না, এটা আশা করাই যায়, আশা করি কি বুঝতে চাচ্ছে, এটা দিয়ে কি হয়, ও মা পুরাই দিকে জায়গা, ওকে, মার্ক করে রাখলে ভালো, পুরোটা মুছি দেখি কোশ্চেনটা থাকে বাইরে যাবে, হ্যাঁ কোশ্চেন সব চলে যায়। কি লাভ হলো, কি লাভ হলো, কি লাভ হলো, কোনো লাভই হলো না। এই কি লাভ হলো, শর্টকাট ইউজ করতে গেলে এমন হয়, বুঝছো, তোমাদের জীবনে পরীক্ষা হলেও কিন্তু কখনো শর্টকাট ইউজ করবে না, তাহলে যে আমার মতো অবস্থা হয়ে যাবে, ওটা মুছতে যাবে সবই মুছে যাবে, তুমি আরেক ভেজাল যাতে এখানে আনা যায়, যদি না আনা যেত আবার রান্নি আনো, কি ভেজাল, কি ভেজাল, কি ভেজাল, কি ভেজাল, কি ভেজাল। তারপর কি গড় নাম্বার, এখন গড় নাম্বার দেখো, গড় নাম্বার গড়াবে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে, ভালো প্রশ্ন। কি বলছে এখানে, মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স এবং ওয়াই এর ভরের অনুপাত দেওয়া আছে, এতে ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে, এক্ষেত্রে জি এক্স যেটা ওইটা কি 9.8, তাহলে আমার দুইটা এরিয়া দেওয়া আছে, একটা হলো এক্স অফ, একটা এক্স এরিয়া আর ওয়াই এরিয়া। পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্র্যাভিটি কিন্তু বিভিন্ন রকম, এটা মাথায় রাখবা, পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্র্যাভিটি কিন্তু কি বিভিন্ন রকম। তা আমার এখানে বলছে কি দুইটা গ্র্যাভিটি জায়গার কথা বলছে, একটা হচ্ছিল এক্স অফ, একটা এক্স স্থান আর কি ওয়াই স্থান। মনে করো, আচ্ছা এটা ঘর নাম্বার, মনে করো এটা হচ্ছে এক্স স্থান, এটা মনে করো এক্স স্থান, আর এটা হচ্ছিল ওয়াই স্থান, ওকে, এটা হলো এক্স স্থান আর এটা কি ওয়াই স্থান। পরীক্ষা খাতে এমন লিখো না, পরীক্ষা খাতে নিচে 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 লিখবা, আমি এখানে দেখাচ্ছি আর কি, মানে এটা খাতার প্রথম পাশ, তারপর এটা আমাকে অপর পৃষ্ঠা, তারপর এটা আরেক পৃষ্ঠা, ওকে, এইভাবে। আচ্ছা দেখো কি বলছে, আচ্ছা এক্স এবং ওয়াই ভরের অনুপাত আর এর অনুপাত, যেহেতু ভর আর আর অনুপাত দিছে, তাহলে আমি জানি এখানে জি এর গ্র্যাভিটি কি জানি, জি এক্স ইকুয়াল টু কি এ জি এম বাই কি, আচ্ছা আমার বড়তার আর দিছে না, বড়তার আর দিছে না, হ্যাঁ আর স্কয়ার, ওকে, এটা কিন্তু আর, হ্যাঁ এটা আর স্কয়ার। আচ্ছা আর জি ওয়াই কি দিতে পারি, জি ওয়াই হচ্ছে মনে করো, হ্যাঁ জি ছোট হাতের এম দিলাম, একটা কি ছোট হাতে আর স্কয়ার দিলাম, এই দুটো মনে করো মেইন কাহিনী, এই দুটোই কি মোটামুটি মেইন কাহিনী,
তাহলে আমার এই জিনিসটা এত বড় দরকার হয় না, এই জিনিসটা একটু ছোট হলে বেশি ভালো হয়, আর একটু ছোট হলে বেশি ভালো হয়। ওকে, ঠিক। এই যেটা ফর্মুলা, এই যেটাকে কাজে লাগে আমরা যা মনে করব, যা মনে করব। আচ্ছা, এখানে m অনুপাত m দিছে, তাই না? তাহলে আমি এখানে কাজ করতে পারি, আর একটা কাজ করতে পারি। এখন একটা কাজ করতে পারি, কি করতে পারি? অনুপাত যেহেতু দিচ্ছে, তা আমরা অনুপাত বানাই দিই, জি ওয়াই দিলাম, অনুপাত বানায়া জি এক্স কত, জি এম বাই কি আর স্কোয়ার ভাগ ভাগ কি দিতে পারি, জি এম বাই এই জি ছোটদের এম বাই কি ছোটদের আর স্কোয়ার। ওকে ওকে, আচ্ছা এখন আমি যদি ভাগটাকে গুণ আকারে লিখি, ভাগটাকে যদি গুণ আকারে লিখি তাহলে কি লিখতে পারি, জি এম বড় হাতের আর স্কোয়ার ইনটু কি লিখতে পারি, উপরে ছোট হাতের আর স্কোয়ার জি বাই কি এম। এখানে দেখো জি আর জি কিন্তু কাটাকাটি চলে যায়, জি আর জি কি কাটাকাটি চলে যায়। তাহলে আমার দিন শেষে কি থাকতেছে, এখানে দিন শেষে কি থাকতেছে, দিন শেষে কি থাকতেছে, জি এক্স বাই কি জি ওয়াই ইকুয়াল টু কি থাকে, দেখো শুধু এম বাই আর স্কোয়ার আর কি আর স্কোয়ার বাই কি এম, এম বাই কি নিচে কি আর স্কোয়ার ইনটু ইনটু একই তো আর স্কোয়ার বাই কি এম। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা ওকে, আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে, একটু ছোট করে নেওয়া যেতে পারে, কারণ জায়গা আটবে না পরে আবার, এটা একটু ছোট করে নিলে তারপর জায়গা আটবে। দেখো এইভাবে ছোট করে নিবা, এবার একটু ছোট করে নিবা, জায়গা আটবে না। বুঝছো? আচ্ছা এখন দেখো জি এক্স বাই কি জি ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু আলাদা আলাদা করা যায়, এম বাই এম এটা একটা রাখা যায়, আর কি রাখা যায়, ছোট হাতের আর বাই কি বড় হাতের আর এর উপর হোল স্কয়ার গুণ, একই জিনিস একই জিনিস একই জিনিস। ওকে ওকে, এখন কি করবা, কিছুই করবা না, কিছুই করবা না, মান বসাতে দেবা, কি করবা মান বসাতে দেবা, জি এক্স বাই কি জি ওয়াই ইকুয়াল টু কি হবে, জি এক্স বাই জি ওয়াই ইকুয়াল টু কি হবে, কি হবে কি হবে কি হবে, এম বাই ছোট হাতের এম, এম বাই ছোট হাতের এম কত, 81/1 ইনটু ছোট হাতের আর বাই বড় হাতের আর। দেখো আর বাই ছোট হাতের আর যদি 4.1 হয়, এই জায়গাটা বুঝো, আর বাই আর যদি 4/1 হয়, তাহলে এখানে ছোট হাতের আর বাই বড় হাতের আর কত হবে, 1/4 হবে না, উল্টায় গেলে এখানে তো ছোট হাতের আর বাই বড় হাতের আরই আছে, কি হবে এখানে হবে যে 1/4 এর উপর কি হোল স্কয়ার, কারণ আমার এখানে কিন্তু বলাই আছে যে আর বাই আর যদি 4/1 হয়, তাহলে কি ছোট হাতের আর বাই কি বড় হাতের আর কি হবে 1/4 হবে না, জিনিসটা তো সেমই জিনিস, একই জিনিস, তাই না? জিনিসটা তো একই জিনিস, জিনিসটা তো একই জিনিস। তাহলে সাইডে লিখে রাখলাম, তো পরে যদি ভেজাল না করো, বুঝছো, এই জিনিসটা সাইডে লিখে রাখলাম যাতে তুমি ভেজাল না করো। ওকে, এই জিনিসটা মাথায় রাখো। ওকে, তাহলে দেখি gx এর মান আমার দেওয়া আছে কত 9.8, দেখো দেওয়াই আছে, gx এর মান দেওয়া আছে 9.8 ডিভাইড বাই কি gy ইকুয়াল টু, এখানে এর অ্যানসার বের করে দেখি 1/4 এর উপরে স্কয়ার, আচ্ছা ইনটু 81 কত আসছে 5.0625। তাহলে এখন আমি কি করব, gy উপরে তুলে দেব, এটা নিচে নিয়ে আসবো, তাহলে কি gy এর মান চলে আসবে না, g অফ y ইকুয়াল টু কি হবে 9.8 ভাগ হচ্ছে কি ওইটা কত 1.9358 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, গ্র্যাভিটি কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। কি বুঝা গেছে, বুঝা গেছে? এখন কথা হচ্ছে আমরা জি ওয়াইটা বের করলাম, মানে ওয়াই স্থানের গ্র্যাভিটিটা বের করলাম। এখন উদ্দেশ্য চাইছে কি কোন স্থানে ওজন কম হবে। এখন দেখো 500 গ্রাম ভরের বস্তু, এখন তুমি মনে 9.8 দ্বারা একবার গুণ করবা,
1.935 দ্বারা গুণ করবো, দেখো যাই। ওকে, তাহলে জি এক্স যেখানে যেখানে ওই স্থানে ওজন হবে ডাব্লিউ এক্স কত হবে এম জি এক্স, তাই না? এম কত 0.5 কেজি আর কত 9.8, কত হয় দেখি 0.5 ইন্টু 9.8 4.9 নিউটন। ওকে, আচ্ছা জি ওয়াই যেখানে ওই স্থানে ওজন হবে কত হবে ডাব্লিউ অফ ওয়াই কি হবে এম ইন্টু জি অফ ওয়াই। ওকে, এম কত 0.5 ইন্টু কত ওরে মাগো কত আছে 1.93, তাই না? 1.93। ওকে, 1.93 0.5 ইন্টু 1.93 বুঝাই কিন্তু যাচ্ছে, বুঝাই দিয়ে হবে, তারপর দেখানো লাগে 0.965 নিউটন। তাহলে কার বেশি? ডাব্লিউ অফ এক্স অবভিয়াসলি বড় ডাব্লিউ অফ ওয়াই এর তুলনায়। জিনিসটা বোঝা গেছে? এটাকে আমার অ্যান্সার। ওকে, বোঝা গেছে, বলো বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। জিনিসটা কিন্তু খুব একটা বেশি কঠিন ছিল না, সহজই ছিল। হ্যাঁ।